আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শককে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই বিকালের লাইভ সেশনটি। দর্শক, বেকু ভাইয়ের কাজ আপনাকে মুগ্ধ না করে ছাড়বে না। ততক্ষণ পর্যন্ত বেকু ভাই আপনার পেছনে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি বলতে বাধ্য না হবেন বেকু ভাই তার কাজ পেশাদারিত্ব এবং কাজের গুণগত মানে অনন্য। দর্শক, আজকে আমাদের এই রবিনটেক্সের এই প্রজেক্টটায় এমন কিছু ঘটনার সাক্ষী হলো সবাই, যা কিনা নির্মাণ শিল্পের এক অনন্য দৃষ্টান্ত বা উদাহরণ হতে পারে। দর্শক, আমি এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে হয়তো 25 ফিট উপরে বা 30 ফিট উপরে অবস্থান করতেছি, এজন্য দৃশ্যগুলো এরকম দেখাচ্ছে। আমি উপর থেকে আমি মূলত রাবিশের যে স্তূপ, এই স্তূপের উপর থেকে আপনাদেরকে আজকে লাইভ সেশনটি দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, আপনাদেরকে যে তথ্যটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ভবনটা ছিল, যেখানে ছিল জেনারেটর, স্টোর হাউস এবং তারা কেমিক্যাল রাখার জন্য যে স্টোরটা ব্যবহার করতো রবিনটেক্স গ্রুপের এই বড় ভবনটা, এই ভবনের যে বেজ, আজকে আমাদের এই 0.7 এক্সকেভেটরটা কাছাকাছি 1 ঘন্টা খরচ করে বেজটা সামান্যই নাড়াতে পারলো। তো সব মিলিয়ে আমরা বেজ কিছুক্ষণের ভিতরে হয়তো উঠবে ইনশাআল্লাহ। লাইভ সেশন যদি ততক্ষণ থাকে হয়তো আপনারা দেখতেও পাবেন। কিন্তু এই এত শক্তিশালী বেজ আমাদের এই ভাঙন শিল্পে, ভাঙন কার্যক্রমে সচরাচর খুব একটা আমাদের সামনে পড়ে না। তো সব মিলিয়ে আমরা অনেক বেশি আবেগ আপ্লুত এবং অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে যে ভবনের দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী ভবনের ব্যবহার ব্যাপারটা মাথায় রেখে ইঞ্জিনিয়াররা যে দৃঢ় এবং অনেক শক্তিশালী এবং অনেক বড় মাপের বেজ দিয়ে যে ভবনটা বানাইছিল, এইটা নির্মাণ শিল্প এবং ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকে একদম একটা অনন্য উচ্চতায় নিয়ে যায়। এবং ভালো লাগার মতো এবং উপলব্ধি করার একটা বিষয় যে নির্মাণ শিল্প কোনো সাধারণ ব্যাপার নয়। এখানে গাণিতিক এবং ব্যাখ্যাগত অনেক ব্যাপার আছে এবং যা কিছু প্রয়োজন হয় সেগুলো আসলেই প্রয়োজনকেই নির্দেশ করে। তো যাই হোক দর্শক, চারদিক থেকে দেখানোর চেষ্টা করতেছি রবিনটেক্স গ্রুপের এই পুরো কাঠামোগুলো, যা কিনা এর চারপাশ দিয়ে দেখা যাচ্ছে। দর্শক, অনেক ভালো লাগলো আজকে আমরা এই কাজটা করতে। আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের এক্সকেভেটর ড্রাইভাররা রেস্ট নিচ্ছে, অর্থাৎ কাজ করতে যেয়ে যথেষ্ট বেগ পেতে হলো। দর্শক, আমার এইখানে হচ্ছে মূলত বেজটার সাইজ হবে হয়তো 10 ফিট বাই 10 ফিট অথবা তার চেয়েও বেশি হতে পারে। পুরোটা পাথর ঢালাই এবং এত বড় সাইজের একটা বেজ, আমাদের এই শক্তিশালী এক্সকেভেটরটা কিন্তু এই বেজটা তুলতে প্রায় অক্ষম বলা যেতে পারে। অর্থাৎ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এর সাথে কিন্তু সুবিধাজনক অবস্থানে আসাটা মুশকিল ছিল আমাদের জন্য। তো যাই হোক দর্শক, এই হচ্ছে আজকে আমাদের সর্বশেষ কাজের নিউজ। অন্যদিকে পার্শ্ববর্তী আপনারা দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু সকালবেলা আমাদের এক্সকেভেটর ড্রাইভাররা এক্সকেভেটর দিয়ে খনন করে দিয়েছে। এখানে ড্রেনেজ সিস্টেমের কাজ চলতেছে, অর্থাৎ আমাদের লিফলেট ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডেমোলেশন ওয়ার্ক। আমরা সবসময় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এবং নিরাপত্তাই প্রথম এই কনসেপ্টের উপরে যেহেতু কাজ করে থাকি, তাই আমাদের ব্যানার লিফলেটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রজেক্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে কিন্তু ছড়ায় ছিটিয়ে রাখানো আছে। তো এই হচ্ছে দর্শক সর্বশেষ অবস্থা আমাদের। আমরা এই মুহূর্তে কিছু সময় ক্ষেপণ করতেছি এবং আমাদের এক্সকেভেটর ড্রাইভার এবং আমাদের সহযোগী বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে কথাবার্তা সাজাচ্ছে এটাকে আরো কিভাবে প্রমোশন করা যায়। তো যাই হোক দর্শক, আমি আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে পুরো বেজ ওঠানোর পরে কিন্তু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই সুউচ্চ ভবন থেকে, মাফ করবেন, এই সুউচ্চ রাবিশের স্তূপ থেকে। অনেক সুন্দর এবং অনেক ভালো লাগা কাজ করতেছে। তো পরবর্তীতে দর্শক আবার চলে আসবো আপনাদেরকে এই লাইভ সেশন দেখানোর জন্য। তো এই ছিল দর্শক সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আসতেছি, পাশে থাকবেন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে কোনো ভাঙন খননের জন্য। আসসালামু আলাইকুম।